আজ আমরা দেখব 2024 সালে মুক্তি পাওয়া একটি সিনেমা যার নাম ক্যাডো লেক। টেক্সাস ও লুইসিয়ানা বর্ডারের পাশে এই লেকটি অবস্থিত। 8 বছরের একটি বাচ্চা হঠাৎ করে লেকের পাশ থেকে গায়েব হয়ে যায়। এরপর সেই বাচ্চাকে খুঁজতে গিয়ে বের হয়ে আসে ক্যাডো লেকের যত অজানা রহস্য। কিন্তু কি সেই রহস্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই আর দেরি না করে শুরু করা যাক। সিনেমাটিতে দুটো আলাদা সময় দেখানো হয়, একটি 2003 সালের ও অন্যটি 2022 সালের। সময় ভিন্ন হলেও জায়গা একই ছিল। 2003 সালে আমরা প্যারিস ও সি নামের দুইজনকে দেখতে পাই। অন্যদিকে 2022 সালে আমরা স্যালি ও তার মেয়ে অ্যালেক্সকে দেখতে পাই। স্যালি তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ায় তারা আলাদা থাকত। স্যালি ডিভোর্সের পর ড্যানিয়েল নামের একজনকে বিয়ে করেছিল। ড্যানিয়েলও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্যালিকে বিয়ে করেছিল। ড্যানিয়েলের একটি মেয়ে ছিল, মেয়েটির নাম অ্যানা। সে ড্যানিয়েলের সাথেই থাকত। শুরুতে যেটা বলেছিলাম, সময় আলাদা হলেও দুই গল্পের সবার সাথে সবার যেই ঘটনাগুলো ঘটবে সেগুলো একই জায়গায় ঘটবে। অর্থাৎ দুই সময় রেখার মানুষগুলো একই জায়গায় বসবাস করে। তারা যে শহরে বসবাস করত সেই শহরের পাশেই ছিল ক্যাডো লেক। লেকটির আয়তন ছিল প্রায় 25,000 একর। এই লেকের একটি আশ্চর্যজনক ক্ষমতা ছিল, সেটা হলো লেকের বিভিন্ন জায়গায় সময়ের দরজা খুলে যেত। কিন্তু লেকের দরজাগুলো সবসময় খুলতো না। যখন লেকের পানি কমে যেত তখনই সময়ের দরজাগুলো খুলতো। আর এই বিষয় সম্পর্কে খুব বেশি মানুষ জানতো না। 2003 সালের সময়ে প্যারিস নামের যেই লোকটি ছিল সে তার মাকে একটি কার অ্যাক্সিডেন্টে হারিয়েছিল। তার মায়ের মৃত্যু এই লেকের পানিতে ডুবেই হয়েছিল। তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ব্রিজ থেকে লেকে পড়ে যায়, আর তখন তার মা মারা যায়। মায়ের মৃত্যুতে প্যারিস অনেক ভেঙে পড়েছিল। তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবত। প্যারিস এই লেকেই কাজ করত। সে ড্যাম্পিং কোম্পানির একজন কর্মচারী ছিল। অন্যদিকে 2022 সালের সময়ে অ্যালেক্স তার জীবন নিয়ে খুব একটা খুশি ছিল না। মায়ের সাথে তার প্রতিনিয়ত ঝগড়া হতো, কারণ তার মা তার বাবাকে ডিভোর্স দিয়েছিল। অ্যালেক্স ড্যানিয়েলকে দেখতে পারত না, কিন্তু সে তার সৎ বোন অ্যানাকে অনেক ভালোবাসত। অ্যালেক্স ছোটবেলা থেকেই দূরে কোথাও চলে যেতে চাইতো, কিন্তু টাকা পয়সার সমস্যার কারণে আর যাওয়া হয়নি। অ্যালেক্সের নিজস্ব একটা বোট ছিল। সময় পেলেই সে বোট নিয়ে লেকে ঘুরে বেড়াতো। এখানে থাকা সব মানুষের কাছেই নিজস্ব বোট ছিল। তারা নিজেদের প্রয়োজনে সেই বোট ব্যবহার করত। এরপর 2003 সালের ঘটনা দেখানো হয়। প্যারিস তার মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল। প্যারিসের আপন বলতে তার বাবা ও তার গার্লফ্রেন্ড সি ছিল। সি পড়াশোনার জন্য বাহিরে ছিল। কিছুদিন আগেই সে দেশে এসেছে। দেশে এসে প্যারিসের এমন অবস্থা দেখে সি খুবই কষ্ট পায়। এরপর রাতের বেলা প্যারিস লেক থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, কিন্তু প্যারিস বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন সকালে সে যখন লেকে কাজ করছিল সে দেখে লেকে পানি খুব কমে গেছে এবং পাইপ বের হয়ে গেছে। কিন্তু এক রাতের মধ্যে এত পানি কিভাবে কমে গেল? প্যারিস চিন্তিত হয়ে পড়ে। পুরো লেকের পানি এমন কমেছে কিনা সেটা চেক করতে সে বোট নিয়ে লেকের কিছুটা ভিতরে যায়। লেকের কিছুটা ভিতরে গেলে সে নিজের অজান্তেই সময়ের দরজার ওপারে চলে যায়। সময়ের দরজা অতিক্রম করার পর সে অদ্ভুত কিছু একটা অনুভব করে এবং খেয়াল করে লেকের পানি একদম কমে গেছে। প্যারিস বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে বোটের কাছে আসে। এসে দেখে বোটের পাখা জ্যাম হয়ে গেছে। তাই সে বোটের পাখার ময়লা পরিষ্কার করতে থাকে। ময়লা পরিষ্কার সময় সে একটি লকেট খুঁজে পায়। লকেটটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ এরকমই একটা লকেট তার কাছে রয়েছে, যেটা কিনা তার মায়ের ছিল। বাসায় গিয়ে প্যারিস তার মায়ের লকেটটি বের করে। লকেট দুটো মিলিয়ে দেখে হুবহু একরকম দেখতে। পরের দিন সকালে প্যারিস তার গার্লফ্রেন্ডকে লকেটের এই ব্যাপারটা জানায়। সি বলে, এমনও তো হতে পারে তোমার মা একই রকম 2টা লকেট কিনেছিল। সি এর কথা শুনে প্যারিস কিছুটা চিন্তামুক্ত হয়। তারা দুইজন লেকের সেই জায়গায় আসে যেখানে প্যারিস অদ্ভুত কিছু অনুভব করেছিল। কিন্তু এইবার প্যারিসের তেমন অদ্ভুত কিছুই মনে হচ্ছিল না। আসলে প্যারিস ঠিক জায়গাতেই এসেছিল, কিন্তু লেকের সময়ের দরজাগুলো পরিবর্তন হওয়ার কারণে সে সময়ের দরজা খুঁজে পায় না। প্যারিস সিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর 2022 সালের সময়রেখা দেখানো হয়। অ্যালেক্স তার বোন অ্যানাকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় একটি লকেট দেখায় এবং বলে, এটা আমার মায়ের, আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছি। এখানে আমরা অ্যালেক্স যেই লকেটটি দেখায় সেই লকেটটি 2003 সালের প্যারিসের হাতে দেখতে পাই।
কিন্তু 2022 সালের একটি লকেট কিভাবে 2003 সালে পৌঁছাতে পারে এটা আমরা একটু পরেই জানতে পারবো। অ্যালেক্স বাসায় ফেরার পর বাসার সামনে একটি মৃত কুমির দেখতে পায়। কুমিরটি মাঝখান থেকে কাটা ছিল। অ্যালেক্স চিন্তা করে এমন নৃশংসভাবে কুমিরকে কে হত্যা করলো, হয়তো কোনো প্রাণী এটা করেছে। সে কুমিরটাকে টেনে নিয়ে লেকের পানিতে ফেলে দেয়। আসলে সময়ের দরজা যখন জায়গা পরিবর্তন করে তখন সেখানে থাকা যে কোনো কিছুকেই এভাবে কেটে ফেলে। এই কুমিরটির সাথে এমনটাই হয়েছে। তার মানে সময় রেখায় আটকে গেলে তার পরিণতি এরকম ভয়াবহ হতে পারে। কিন্তু এ বিষয়ে কারোর কোনো ধারণাই ছিল না। অ্যালেক্স বাসায় ফিরে দেখে ড্যানিয়েলের পুরো পরিবার এসেছে। সবাই একসাথে লাঞ্চ করছে। এসব দেখে অ্যালেক্স ভীষণ রেগে যায়। সে তার মায়ের সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায়। সেদিন রাতে সে তার বান্ধবীর বাসায় থাকে। সকালে ঘুম ভাঙলে ফোন চেক করতেই দেখে তার মা তাকে অনেকবার কল দিয়েছে। কল ব্যাক করলে জানতে পারে কাল রাত থেকে অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব শুনে অ্যালেক্স তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। সবাই মিলে অ্যানাকে খুঁজতে থাকে। ড্যানিয়েল পুলিশ স্টেশনে যাওয়ার জন্য অ্যালেক্সের কাছে বোট চায়। অ্যালেক্স লেকের কাছে গেলে দেখে বোট সেখানে নেই। কেউ বোট নিয়ে চলে গেছে। অ্যালেক্স অবাক হয়ে যায়। বোটের চাবি তো তার কাছে, তাহলে বোট কেউ কিভাবে নিয়ে গেল? সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও অ্যানাকে কোথাও পাওয়া যায় না। অ্যালেক্সের মা স্যালি অ্যালেক্সকে দোষারোপ করে, কারণ কাল রাতে সে রাগ করে চলে গিয়েছিল। হয়তোবা অ্যানা তার পিছন পিছন বাড়ি থেকে বের হয়ে গেছে। অ্যালেক্স কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। 2 দিন পার হয়ে গেলেও অ্যানার কোনো খোঁজ পাওয়া যায় না। রাতের বেলা অ্যালেক্স কাউকে কিছু না বলে বোট নিয়ে বেরিয়ে পড়ে অ্যানাকে খুঁজতে। অ্যানাকে খুঁজতে খুঁজতে সে লেকের অনেক ভেতরে চলে যায়। নিজের অজান্তেই সে সময় রেখা অতিক্রম করে ফেলে। অ্যালেক্স এখন কিছু বুঝতে না পারলেও যখন সে বাসায় ফিরে আসে তখন সে হতবিম্ব হয়ে যায়, কারণ সে 2 দিন পেছনে চলে এসেছিল, যেদিন অ্যানা গায়েব হয়েছিল। অ্যালেক্স কিছুই বুঝতে পারছিল না। নিজের রুমে আসলে বাহিরে দেখে কেউ তার বোট নিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করলে দেখে সেটা আর কেউ না, সে নিজেই। অ্যালেক্স তার প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই বোট নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ অ্যালেক্সের বোট যে গায়েব হয়ে গিয়েছিল সেটা আর কেউ না, অ্যালেক্স নিজেই চুরি করে নিয়ে গিয়েছিল। সে বোট নিয়ে লেকের অনেক ভেতরে চলে যায় এবং সময়রেখা অতিক্রম করে। লেকের ভেতরে আসতেই অ্যালেক্স অ্যানাকে দেখতে পায়। অ্যানা একটি বোট নিয়ে এখানে এসেছিল। অ্যালেক্স অ্যানাকে জড়িয়ে ধরে। সে অ্যানাকে বাসায় নিয়ে যেতে চায়। অ্যালেক্স একটা বিষয় লক্ষ্য করে খুব অবাক হয়। অ্যানা যখন হারিয়েছিল তখন তার একটি দাঁত ছিল না, কিন্তু এখন অ্যানার সবগুলো দাঁত আছে। এর মানে অ্যালেক্স 1 মাস পেছনে চলে এসেছিল। অ্যালেক্স তখন সময়রেখার ব্যাপারটা বুঝতে পারে। এটাও বুঝতে পারে যে লেকের গভীরে প্রবেশ করলে সময়ের পিছনে চলে আসা যায়। অ্যালেক্স অ্যানাকে নিয়ে বাসায় চলে আসে। এনাকে বাসায় পৌঁছে দিয়ে অ্যালেক্স সেখান থেকে চলে যাওয়ার সময় ড্যানিয়েলকে বলে তারা যেন অ্যানাকে লেকের পাশে যেতে না দেয়। আসলে সে 1 মাস পরের কথা বলছিল। এখন কথা হলো, এটা যদি হারিয়ে যাওয়া অ্যানা না হয় তাহলে অ্যানা কোথায়? এরপর 2003 সালের দৃশ্য দেখানো হয়। প্যারিস যখন আরও একবার লেকের গভীরে প্রবেশ করে সময়রেখা অতিক্রম করে তখন সে 1952 সালে পৌঁছে যায়, যখন এই লেকটি তৈরিও করা হয়নি। এই লেকটি 1953 সালে খনন করা হয়েছিল। যেহেতু প্যারিস 1952 সালে পৌঁছে গিয়েছিল তাই সেখানে তখন কোনো নেট ছিল না। প্যারিস কিছুটা সামনে এগোতেই হারিয়ে যাওয়া অ্যানাকে দেখতে পায়। অর্থাৎ অ্যানা 2022 সাল থেকে 1952 সালে চলে গিয়েছিল। প্যারিস অসুস্থ অ্যানাকে উঠিয়ে তার চিকিৎসা করানোর জন্য পাশে কোনো হসপিটাল আছে কিনা তার খোঁজ করতে থাকে। কিছু দূর এগিয়ে আসতেই সেখানে লেক খনন করার কিছু লোক দেখতে পায়। প্যারিস অ্যানাকে লোকগুলোর কাছে দিয়ে দেয় এবং হাসপাতালে নিয়ে যেতে বলে। এই লেকের কিছু ম্যাপ প্যারিসের কাছে ছিল। সে ম্যাপগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে লেকের রহস্য বুঝতে পারে। সে বুঝতে পারে যে লেকের পানি কমলেই সময়ের দরজা খুলে যায়। প্যারিস ঠিক করে সে অতীতে চলে যাবে এবং যে কোনো মূল্যে তার মাকে বাঁচাবে। তাই সে জঙ্গলের গভীরে দৌড়াতে শুরু করে। অন্যদিকে অ্যালেক্সের কাছেও সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। অ্যালেক্স সময়রেখা অতিক্রম করে অ্যানাকে খুঁজতে থাকে। এরপর অ্যালেক্স পৌঁছে যায় 2003 সালে আর প্যারিস 2022 সালে। অ্যালেক্স একটি শপিং মলে অ্যানাকে খোঁজার সময় তার মায়ের সেই লকেটটি দেখতে পায়। সে গাড়ি থেকে সেই লকেটটি নেওয়ার সময় অ্যালেক্সের মা স্যালি সেখানে চলে আসে। অ্যালেক্স বুঝতে পারে যে স্যালি তাকে চিনবে না এবং এমনটাই হয়। স্যালি তাকে চিনতে পারে না
এবং স্যালি মনে করে প্যারিসের সাথে নিশ্চয়ই এই মেয়েটির সম্পর্ক আছে। আসলে প্যারিস অ্যালেক্সের বাবা ছিল, স্যালি ছিল তার মা। আর স্যালির কোলে যেই বাচ্চাটি ছিল সেটা ছিল অ্যালেক্স। অ্যালেক্স সবকিছু বুঝতে পেরে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু স্যালির মনে প্যারিসের জন্য সন্দেহ জাগে। এ কারণে সে প্যারিসকে ডিভোর্স দিয়ে দেয়। অ্যালেক্স সেখান থেকে একটি ইন্টারনেট ক্যাফেতে চলে আসে। অ্যালেক্স সেখানে 1952 সালের রেকর্ড চেক করে, যেখানে সে জানতে পারে অ্যানাকে 1952 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। বড় হয়ে বিয়ে হবার পর অ্যানা একটি ছেলে সন্তানের জন্ম দেয়, যার নাম ছিল প্যারিস। অর্থাৎ অ্যানা ছিল প্যারিসের মা এবং অ্যালেক্সের দাদি। অ্যানা সময়রেখা পার করে 1952 সালে চলে গিয়েছিল, আর প্যারিস 1952 সালে তার মাকে বাঁচিয়েছিল। অ্যালেক্স এসব জেনে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে কম্পিউটার থেকে কিছু প্রিন্ট আউট বের করে নেয়, যাতে তার মাকে এসব দেখাতে পারে, কারণ তার মা স্যালি মনে করত প্যারিস তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু প্যারিস সময়রেখা অতিক্রম করে সেখানেই ফেঁসে গিয়েছিল। এদিকে 2022 সালের সময়ে আমরা প্যারিসকে দেখতে পাই। সে রেস্ট্রিকেটেড এরিয়াতে বোট চালানোর জন্য পুলিশ তাকে ধাওয়া করছিল। পুলিশের হাত থেকে বাঁচার সময় প্যারিসের বোট উল্টে যায়। সে আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়। অ্যানা যেহেতু গায়েব ছিল, তাই প্যারিসকেই সন্দেহ করা হয়। কিন্তু প্যারিস তো এই সময়েরই ছিল না। পুলিশ প্যারিসকে জিজ্ঞাসাবাদ করলে প্যারিস কোনো উত্তর দেয় না। তখন সে টিভিতে দেখে বাহিরে বৃষ্টির কারণে লেকের পানি বাড়ছে, অর্থাৎ যে কোনো সময়ে সময়রেখার দরজাগুলো বন্ধ হয়ে যেতে পারে। প্যারিস এসব দেখে হসপিটাল থেকে পালানোর চেষ্টা করে। বাইরে এসে সে একটি কার হাইজ্যাক করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গাড়িতেই স্যালি ছিল। স্যালি প্যারিসকে দেখে হতবিম্ব হয়ে যায়, কিন্তু প্যারিস স্যালিকে চিনতে পারে না। প্যারিস যখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্যারিস সেই লেকে পড়েই মৃত্যুবরণ করে। এরপর অ্যালেক্স 2022 সালে ফিরে আসে এবং তার মাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মা খুব ইমোশনাল হয়ে পড়ে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে টাইম ট্রাভেল মুভিগুলো এরকম প্যাঁচানো টাইপেরই হয়ে থাকে। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।